নমস্কার। ত্রিপুরার মানুষকে আন্তরিক শ্রদ্ধা জানাই। প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা সবিশেষ কৃতজ্ঞ। আপনাদের ঐকান্তিক সহযোগিতায় এবং নিষ্ঠার জন্য আমরা ত্রিপুরাতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে কাজ, প্রস্তাবিত যে কাজ, সেই কাজ আমরা করছি এবং যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ চলছে। আমাদের স্থির বিশ্বাস যে রাজ্য সরকারের সহযোগিতায় এবং এনএমসির অনুমতিক্রমে আমরা 2024 শিক্ষাবর্ষ থেকেই এখানে আমরা পঠন পাঠন শুরু করে দিতে পারব। তার প্রারম্ভিক লগ্নে আগামী 23 ফেব্রুয়ারি এবং 24শে ফেব্রুয়ারি পূর্ণ মাঘী পূর্ণিমা উপলক্ষে আমরা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে প্রখ্যাত যোগীরাজ শ্রী শ্রী 1008 স্বামী বাবা কালিদাস মহারাজ সেই অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী 23শে ফেব্রুয়ারি তিনি একটি পথ পরিক্রমা করবেন ত্রিপুরা শহরে এবং সাধারণ মানুষ এবং ভক্তদের সঙ্গে কথা বলবেন। আগামী 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে তিনি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ক্যাম্পাস, সেখানে তিনি একটি অত্যন্ত সুন্দর একটি শিব মন্দির প্রতিষ্ঠার জন্য তিনি শিলান্যাস করবেন, একটি মঠেরও শিলান্যাস করবেন। বিশ্ব শান্তির জন্য তিনি যজ্ঞেও অংশ নেবেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে সেই অনুষ্ঠানে শুধু যোগীরাজ নন, আরও বহু বিখ্যাত মানুষ এই অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে। আমরা আমাদের মধ্যে পদ্মশ্রী ডক্টর DS রানা, যিনি স্যার গঙ্গারাম হাসপাতাল নিউ দিল্লির চেয়ারম্যান, তিনি এই অনুষ্ঠানে যোগ দেবেন সস্ত্রীক। থাকবেন ডক্টর আনন্দরাজ বাতাস, যিনি নেপালের বাতাস ফাউন্ডেশনের চেয়ারম্যান, তিনি থাকবেন তাঁর কন্যাকে নিয়ে। থাকবেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর সুরেশ কুমার সানভি, থাকবেন আরেকজন অত্যন্ত বিখ্যাত চিকিৎসক ডক্টর সুশীল কুমার জৈন, থাকবেন হেড অফ ইউনাইটেড নেশনস ইন ইন্ডিয়া নিউ দিল্লিতে তিনি কর্মরত শ্রী সাম্বি স্যার, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মহেন্দ্র প্রসাদ লামা, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অপর একজন অধ্যাপক ডক্টর মহেশ রঞ্জন দেবদা, থাকবেন ইন্ডিগো এয়ারলাইন্সের ডিরেক্টর শ্রী মোহিত মাথুর, প্রবীণ সাংবাদিক এবং সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী শ্রী রাজেন্দ্র প্রসাদ পাঠক এখানে উপস্থিত থাকবেন। থাকবেন SI সার্জিক্যালের MD সঞ্জয় মুখার্জি, যোগীরাজের ব্যক্তিগত সহকারী শ্রী পবনবীর সিংজিও এই অনুষ্ঠানে থাকবেন। আরও বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন, শুধু তো নয়, তারা আসছেন, এটা তারা সুনিশ্চিত করেছেন। আমরা চাইছি আপনারাও এই অনুষ্ঠানে আসুন। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতায় আমরা স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রের আরও উন্নতি করি এবং অবশ্যই সাধারণ মানুষ এর সুফল পান। নমস্কার।